গুড মর্নিং এভরিওয়ান। এখন আমি আছি ছাদে আর চারিদিকে আমার হয়েছে কুয়াশা। তো যেই জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে আমাদের যে রেজিস্ট্রি ভিডিওটা ছিল সেটা তোমরা প্রচণ্ড ভালোবাসা দিয়েছো। ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাতে 3 জায়গাতেই মোটামুটি অনেকটাই ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে। তো অনেকে আমাকে বলছিল দা পুরো ভিডিওটা দাও, কিন্তু আমি পুরো ভিডিওটা দেবো না, কারণ আমার মনে হয় যে সব কিছু মোটামুটি এভাবে হয় না। মানে সব কিছু আমি চাই না যে ব্লগের মাধ্যমে সব কিছু দেখাতে। যতটা দেখাতে পেরেছি দেখিয়েছি, তো ততটাতেই খুশি থাকো। তার বেশি আমি কিছুটা শেয়ার করব না। কিছু ছবি আছে যেগুলো আমি হয়তো ধীরে ধীরে পোস্ট করব, বাট এর বাইরে কোনো ভ্লগ প্রপার যেমন মিনি ভ্লগ আমি দিই তেমন ভিডিও আসবে না। ওই যেটুকু এসছে ওটুকুই। আর মোটামুটি এটাই। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো তার জন্য স্কুল ছুটি, প্রাইভেট ছুটি দিইনি, আমি প্রাইভেটটা পড়াবো। আর কিছু কাজও আছে, মানে কিছু কেনাকাটি আছে আমার, কারণ সামনে এই সপ্তাহতেই শনিবারে আমার কোচিংয়ের অনুষ্ঠান রয়েছে। তো তার জন্য তো সব কিছু তোমার সঙ্গে আজকে শেয়ার করব। সকাল সকালই কুয়াশার জন্য ঠান্ডাটা লাগে, এটা ঠিক, বাট এই কুয়াশাটা কিন্তু দারুণ দেখতে লাগে। দেখো পুরো জায়গাটা কতটা কুয়াশাচ্ছন্ন আর কতটা ভালো লাগছে দেখতে, তাই না? আরও ভোরের দিকে হলে আরও ভালো লাগতো। এখন তো প্রায় 7টা বাজে, এমন অবস্থা। তো মিনিমাম 5টা, সাড়ে 5টার দিকে আরও সুন্দর লাগে জায়গাটা। কুয়াশার মধ্যে তোমরা কি হনুমান দেখতে পাচ্ছ? এই দেখো, এখানে একটা, দুটো, আর একটাও ছিল, অবশ্য আমি খুঁজে পাচ্ছি না জায়গাটাকে। এই মানে সেই ব্যক্তিটাকে। তো মোটামুটি এই দুটো আছে এখন, আর একটা আছে দেখো দূরে দূরে। তার পেটে একটা বাচ্চাও আছে, মানে জড়িয়ে আছে পেটের কাছটা। তো এই হচ্ছে আমাদের এখানে নর্মাল একটা প্রতিকৃতি। আমাদের এখানে প্রত্যেকদিন ভোর থেকেই হনুমান প্রায় ছড়াছড়ি হয়ে যায়। তোমাদের ওখানে হনুমান দেখা যায় এমন এত পরিমাণে? মোটামুটি সকাল 9:30টার দিকে আমার পড়ানো কমপ্লিট হয়েছে। ফোনটা ল্যাগ করছে কেন আমি বুঝতে পারছি না, বাট তাও আজকে আমি ইম্পর্টেন্স অফ 23rd জানুয়ারি লেখাচ্ছিলাম, যেহেতু আজকে নেতাজির জন্মদিন বলে কথা। আপাতত আমি এই ঘরে এনেছি ব্রাশ। সকালে আমার ব্রাশ করা হয় না, কারণ আমি ভোরে উঠেই পড়াতে বসে পড়ি। তারপরে মোটামুটি আমি বেলায় ব্রাশ করি। আর বেলার দিকে আমি গিয়েছিলাম হচ্ছে ট্রফি কিনতে, কারণ আমার যে আপকামিং আসছে, আমার যে কোচিং এর অনুষ্ঠানটা আছে, ওখানে আমি এবারে ভাবছিলাম একটু নতুন কিছু গিফট দেওয়া যাক, যেটা ওদের কাছে সারা বছরটা থাকবে বা সারা জীবন যতদিন ও রাখতে পারবে ততদিন থাকবে। কারণ একটা ট্রফি যদি ঘরে থাকে কোনো একটা যে কোনো কিছুর, তাহলে নিজের যে মোটিভেশনটা কোনো একটা কাজ করার জন্য সেটা অনেকটা বেড়ে যায়। এখানে কিন্তু এনারা জার্সি থেকে শুরু করে, বুট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাইজের ট্রফি, ব্যাগ ইত্যাদি ইত্যাদি এখানে কিন্তু পাওয়া যায়। তো মোটামুটি আমি ভাবলাম সবটাই দেখিয়ে দেওয়া যাক তোমাদের, কারণ উলুবেড়িয়া সিঙ্গেলের আশেপাশে তোমরা যদি একটা ভালো স্পোর্টস এর জিনিসপত্র কেনার দোকান খুঁজছো, তাহলে এই দোকানটা তোমাদের কাছে একটা বেস্ট চয়েস হতে পারে, কারণ এনারা সমস্ত কিছুই রাখেন। এখানে ব্যাটও পাওয়া যায়, আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এনারা কিন্তু ট্রফির পরে যে স্টিকার গুলো ট্রফির উপরে মারা হয় বা লোগো মারা হয়, সেইগুলো কিন্তু এনারা নিজেরাই বানিয়ে থাকেন। তো ওইগুলো নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। বুটের কালেকশনটা এবার ভালো করে তোমরা দেখে নাও। মিনিমাম ফুটবল খেলার জন্য যে বুটগুলো লাগে ওইগুলো। এখানে জার্সির কালেকশনটা ভালো করে দেখে নাও। এখানে ব্যাটের কালেকশনটা দেখো, ব্যাট দেখেই মনে হচ্ছিল যেন আবার সেই ছোটবেলায় ক্রিকেট খেলায় ফিরে যাই। সেটা আলাদা ব্যাপার, কখনোই আমি তেমন ভাবে অ্যাক্টিভলি খেলাধুলা করিনি, বাট তাও এসএস স্পোর্টস নাম্বার আমি দিয়ে দেবো কোন স্ক্রিনে, বা ওখানে আছে, পজ করে দেখে নিতে পারো। এটা আছে কালীতলায়, আর ঠিকানাটা ওখানেই লেখা আছে। ওই দিক দিয়ে তোমরা কালীতলা থেকে আসতে পারো, ডিরেক্ট খলিশানি কালীতলা থেকে। আর এখানে কিন্তু বাউরিয়া থেকেও আসা যায়। তো ফেরার সময় মালপাড়া থেকে আমি কিনছিলাম ছাতু, বাদাম, আর ছোলাটা এখনো দেয়নি আমায়, লঙ্কাটা আমার নয়। তারপর বিকালের দিকে আমি হাঁটতে হাঁটতে আসছিলাম পড়াতে। এবার বিকালের আবহাওয়াটা ভালো লাগে, বাট আমি কখনো তেমন ভাবে দেখিনি বিকালের আবহাওয়া, কারণ আমি তখন বেশিরভাগ টাইমটা পড়াই, নইলে ভ্লগ করতে বেরিয়ে যাই। তো এখানে কিছুজন পড়তে এসেছে। যারা সকালের ব্যাচে থাকে তাও কিছুজন, তারাও বিকালে আসছে, কারণ শীতকাল, সকালে অনেকে উঠতে পারছে না, এটা হচ্ছে ব্যাপার। তারপর এখানে মোটামুটি রাত, ঠিক আছে। আমি এটার জন্য এটা নিয়ে পড়াচ্ছিলাম, কারণ কারেন্ট অফ ছিল। তারপর আমি ঠিক পড়ানো ছুটি দিয়েছি আর কারেন্ট চলে এলো, কি জ্বালা। তারপর এখানে অন্ধকারের মধ্যে আমি যাচ্ছি পড়াতে। এই রাত্রিবেলা একটা পড়ানোর ব্যাচ নিয়েছি বাড়িতে। তো অনেকদিন পর পড়াতে যাচ্ছি, কারণ মাঝখানে ছেড়েই দিয়েছিলাম একেবারে পড়াতে যাওয়াটা। এখানে এদের একটা সুন্দর গল্প পড়াচ্ছিলাম আমি মিসিং ব্যাট নিয়ে। সকালে ব্যাট দেখলাম, এখন মিসিং ব্যাট নিয়েই পড়াচ্ছি। খুব ফানি একটা স্টোরি। আর তারপর রাতের দিকে আমি বাড়ি আসছি ময়দা কিনে, ঠিক আছে। একদম রাত্রিবেলা, আলো প্রায় দেখাই যাচ্ছে না, চারিদিকে কুয়াশাও রয়েছে, প্রচুর ঠান্ডা। তো এমন ভ্লগ তোমরা যদি দেখতে চাও তাহলে আমি কন্টিনিউ করবো। আমাকে জাস্ট কমেন্ট করে একবার জানিয়ে দাও যে আমরা চাই।